হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি অশোকা একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার একবার চলে এসেছি। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে, এডিট করাটা একটু লেট হয়ে গেছিলো। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সকাল সকাল সমস্ত ঘরের কাজকর্ম করে ছেলেকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু একটা অন্য মন্দিরে গিয়েছিলাম, আদ্যা মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমাদের বাড়ির পাশের এই মন্দিরটাতে চলে এসেছে। আর দেখো এখানে ঠাকুরগুলো অসাধারণ, মানে চোখ ফেরানো যাচ্ছে না। জাস্ট আমার ছেলে হাসিটা তো দেখলেই, হাসিটার কারণ ছিল ওর নামে সংকল্প হবে, তো সেই শুনে খুব লজ্জা পেয়ে গেছিলো ছেলের। যাই হোক চলো, তো ঠাকুরমশাই শান্তি জল আমাদেরকে দিয়ে দিল। আর আমরা দেখো মাখরিটাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর ঠাকুরমশাইকে খাতাটা দিয়ে দিয়েছে। এবার খাতা পুজোতে যেগুলো করণীয় সেগুলো ঠাকুরমশাই করবেন। আর চলো কী কী প্রসাদ এনেছি দেখি। দেখো লাড্ডু, সন্দেশ আর গোটা ফল দিয়ে পুজো দেবো, তার কারণ আমাদের এখানে পুজোর বেশি বাসনপত্র নেই, তাই কাটা ফল দিতে পারিনি। তো ঠাকুরমশাই খাতা পুজো করার জন্য স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছে, মানে ঠাকুরমশাইয়ের যেটা কাজ উনি সেটাই করছে। আর আমি সেই সুযোগে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি। আর ছেলে বসে বসে তো বক 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 করেই যাচ্ছে। তো যাই হোক চলো, খাতাটা পুজো করা হয়ে গেলে পরে আমরা অঞ্জলি দেব, দিলে পরে আমাদের পুজোটা সম্পূর্ণ। আমার ছেলেও আজকে সকাল থেকে না খেয়ে রয়েছে, কেন অন্য রকমের সংকল্প হবে, সেই জন্য ও বলেছে মা আমি উপোস করবো। খুব ভালো কথা, দেখো ঠাকুরগুলো কত সুন্দর। তারপরে আমরা রেডি সেডি হয়ে একদম চললাম আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে, মানে ওর বাবার ভিটে বাড়ি বলতে পারো, জন্মস্থান, সেখানে আমরা যাচ্ছি সোনারপুর। তো রাস্তায় সেটা ব্লগ বানাতে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টস করো। আর সকলের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। চলো টাটা, বাই, ভালো থেকো সবাই।